সুপ্রিয় কারিগরি শাখার দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আগামীকালকে তোমাদের অনেকেরই ইংরেজি পরীক্ষা। তো শেষ রাতের প্রস্তুতি হিসেবে আমি তোমাদেরকে তোমাদের যে মুখস্থ পার্ট আছে ইংরেজির পার্ট সি কম্পোজিশন অংশ, যেখানে শর্ট কম্পোজিশন আসে, স্টোরি আসে, ডায়লগ আসে, সেইটা আসলে কোন কোন স্টোরি বা কোন কোন ডায়লগ বা কোন কোন কম্পোজিশন পড়বা অন্তত পরীক্ষার আগের দিন রাত্রে, সেই কোন কম্পোজিশনগুলো পরীক্ষায় সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা বলে দিচ্ছি। তোমরা সেইভাবে প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে যাবে এবং আশা করি তোমাদের পরীক্ষা অনেক ভালো হবে। তো সবার জন্য শুভকামনা রেখে শুরু করছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে তোমাদের অনেকগুলো কম্পোজিশন দেওয়া আছে। এই কম্পোজিশনের মধ্যে তোমাদের সবগুলো কম্পোজিশন পড়তে হবে না, সেখান থেকে ফিজিক্যাল এক্সারসাইজটা পড়তে পারো, তারপরে রোড অ্যাক্সিডেন্ট কম্পোজিশনটা পড়তে পারো, তারপর এ জার্নি বাই ট্রেন। সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কম্পোজিশন হচ্ছে এনি কাইন্ড অফ জার্নি দ্যাট ইউ হ্যাভ এনজয়েড, এরকম আসতে পারে। অর্থাৎ যে কোনো প্রকার জার্নি, হয় জার্নি বাই বাস অথবা জার্নি বাই ট্রেন, এই এই টাইপের কি বলে কম্পোজিশন তোমাদের পরীক্ষায় আসে। তারপরে হচ্ছে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কম্পোজিশন হচ্ছে নিউজ পেপার। এরপরে দেখো নিউজ পেপার কম্পোজিশনটিও কিন্তু তোমাদের পরীক্ষার জন্য বেশ গুরুত্বপূর্ণ। তাহলে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আবার একটু বলি, নিউজ পেপার। শেষ রাতের প্রস্তুতি হিসেবে তোমাদেরকে বলে দিচ্ছি যে নিউজ পেপারটা পড়বা, তারপরে টেকনিক্যাল এডুকেশন কম্পোজিশনটা পড়বা, এবং এনি কাইন্ড অফ জার্নি দ্যাট ইউ হ্যাভ এনজয়েড, অর্থাৎ যে কোনো প্রকার জার্নি তুমি যেটা ইতিমধ্যে উপভোগ করেছো, যেমন জার্নি বাই বোট বা জার্নি বাই বাস, জার্নি বাই ট্রেন। তবে কারিগরিদের পরীক্ষায় বিশেষ করে জার্নি বাই বাস অথবা জার্নি বাই ট্রেনের মধ্য থেকেই বেশি আসে। তাহলে এনি কাইন্ড অফ জার্নি এইটা পড়বা, এবং টেকনিক্যাল এডুকেশন পড়বা, এবং নিউজ পেপার পড়বা। এই 3 টাইপের বেশি গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। তো আশা করি বুঝতে পেরেছো। এরপরে আরো কিছু গুরুত্বপূর্ণ কম্পোজিশন আছে, যেমন এখানে বলছি ফিজিক্যাল এক্সারসাইজ, এটা পড়তে পারো। তারপরে দেখো পরের পৃষ্ঠায় একটু দেখি এখানে আর কি কি ইম্পর্টেন্ট কম্পোজিশন আছে তোমাদের, একটু দেখি। এখানে দেখো টেকনিক্যাল এডুকেশন অলরেডি বলে দিয়েছি। নিউজ পেপার, টেকনিক্যাল এডুকেশন এইটা পড়তে পারো। তারপরে এইম ইন লাইফটা পড়বা। তাহলে এই মোটামুটি কয়টা, 4টা 5টা কম্পোজিশনের কথা বললাম। তো আবার একটু সামারিটা বলে দিচ্ছি যে কম্পোজিশনের জন্য পড়বা ইম্পর্টেন্স অফ টেকনিক্যাল এডুকেশন, অথবা শুধু টেকনিক্যাল এডুকেশন, অথবা এখানে ভোকেশনাল এডুকেশন আসতে পারে, অথবা আসতে পারে ফিউচার অফ টেকনিক্যাল এডুকেশন। একই কম্পোজিশন থেকে তুমি লিখতে পারবা। বুঝতে পারছো যে টেকনিক্যাল এডুকেশন বা ভোকেশনাল এডুকেশন বা ফিউচার অফ টেকনিক্যাল এডুকেশন, এই কম্পোজিশনটা তোমাদের পরীক্ষার জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এরপরে মাই এম ইন লাইফ, এই কম্পোজিশনও কিন্তু তোমার পরীক্ষার জন্য বেশি গুরুত্বপূর্ণ। মাই এম ইন লাইফ। আর একটা হচ্ছে ডিউটিস অফ স্টুডেন্টস, আর একটা কি ডিউটিস অফ স্টুডেন্টস, এই কম্পোজিশনটাও কিন্তু তোমাদের পরীক্ষার জন্য বেশ গুরুত্বপূর্ণ একটা কম্পোজিশন। তাই এম ইন লাইফ, ডিউটিস অফ স্টুডেন্টস, আর হচ্ছে টেকনিক্যাল এডুকেশন, আর এপাশ থেকে বলেছি নিউজ পেপার, এই পৃষ্ঠা থেকে বলেছি নিউজ পেপার, এবং এনি কাইন্ড অফ জার্নি, অর্থাৎ জার্নি বাই ট্রেন অথবা জার্নি বাই বাস। তো এইগুলো মোটামুটি একটু পড়ে যাবে। আর একটা পড়তে পারো ফিজিক্যাল এক্সারসাইজ। এই যে কটা বললাম এর মধ্য থেকে আশা করি পরীক্ষা আসবে। তো এইভাবে প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে যাও, আশা করি কম্পোজিশন তোমাদের কমন চলে আসবে। এরপর একটু দেখি, দেখো স্টোরি কি আসতে পারে। কম্পোজিশনের অরে আসে, 11 নম্বরে তো শর্ট কম্পোজিশন আসে, এর অরে আসে কিন্তু স্টোরি। হয় তুমি কম্পোজিশন লেখো, না হয় স্টোরি লেখো। এখান থেকে বেশ কিছু স্টোরি তোমরা পড়তে পারো, যেমন ওয়ান সামার ডে এ ক্রো গড ভেরি থার্স্টি, এই স্টোরিটা বেশি গুরুত্বপূর্ণ। তারপরে এটা কিন্তু এইভাবেও আসতে পারে, ইট ওয়াজ সামার ডে এ ক্রো বিকেম, এটা আসতে পারে। তারপরে হচ্ছে ওয়ান্স দেয়ার ওয়াজ অ্যান ওল্ড ম্যান হু হ্যাভ 5 সন্স টু হিজ বেড, এই যে ওই যে ইউনিটি স্ট্রেংথ যে ওই স্টোরিটা, সেটা কিন্তু পরীক্ষা আসতে পারে। এইটা পড়ে যাবা, এটা প্রায় আসে পরীক্ষায়। এরপরে দেখো ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ ফার্মার হু ড্যাশ বিকেম রিচ,
এই স্টোরিটাও কিন্তু তোমার পরীক্ষার জন্য বেশ গুরুত্বপূর্ণ। তাহলে এই যে কয়টা ১ থেকে এখানে দেওয়া আছে ১ থেকে ৯ পর্যন্ত যে স্টোরিগুলো আছে এগুলো কিন্তু বেশ গুরুত্বপূর্ণ স্টোরি। তবে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে থার্স্টি ক্রো, ইউনিটি ইজ স্ট্রেংথ, অথবা আসতে পারে যে গ্রাফসাল লুসল, এটা আসতে পারে। এই টাইপের মূলত স্টোরি পরীক্ষায় আসে। তো যদি তুমি কম্পোজিশনের প্রস্তুতি নাও তাহলে স্টোরি না পড়লেও চলবে। আশা করি বুঝতে পেরেছো। অথবা তুমি যদি স্টোরি ভালো করে পড়ো তাহলে কম্পোজিশন অংশ না পড়লেও চলবে। যেকোনো একটার আনসার করতে হবে। অর্থাৎ কম্পোজিশনের অরে আসবে অথবা আসবে গিয়ে স্টোরি আসবে। তো আশা করি বুঝতে পেরেছো। এরপরেরটা একটু দেখি। ডায়ালগ রাইটিং। আচ্ছা, পরীক্ষায় যেহেতু ডায়ালগ আসে, তোমরা ডায়ালগ পড়তে পারো যে রাইট এ ডায়ালগ বিটুইন টু ফ্রেন্ডস অন দেয়ার প্রিপারেশন অফ দ্য এসএসসি এক্সামিনেশন। এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একটা ডায়ালগ, এটা পড়তে পারো। আর তারপর ৩ নম্বর ডায়ালগ আছে রাইট এ ডায়ালগ বিটুইন টু ফ্রেন্ডস অন এ গুড ম্যানার্স, এইটা পড়তে পারো। এরপরে দেখো আরও কিছু ডায়লগ তোমরা পড়তে পারো। যেমন রাইটে ডায়লগ 12 নম্বরে আছে বিটুইন টু ফ্রেন্ডস, ওয়ান সাপোর্টিং টাউন লাইফ অ্যান্ড আদার সাপোর্টিং ভিলেজ লাইফ। টাউন লাইফ এবং ভিলেজ লাইফ এটা পড়তে পারো। আর এই তো মোটামুটি হচ্ছে এইগুলো। আরও দেখি কিছু থাকতে পারে ডায়লগ ছাড়া। ডায়লগ মোটামুটি যে কয়টা বললাম। আর তোমাদের তো একটা কৌশল শিখিয়েই দেওয়া হয়েছে। যে কৌশলটা শিখিয়ে দেওয়া হয়েছে যে একটা শর্ট কম্পোজিশন, একটা কম্পোজিশন পড়ে যে কম্পোজিশনই পরীক্ষা আসুক যাতে তোমরা লিখতে পারো, সেই ভিডিও পূর্বের ভিডিওতে দেওয়া আছে। সেই সংশ্লিষ্ট ভিডিও তোমরা দেখে নিতে পারো যে ফরম্যাটটা কিভাবে লিখবা। এরপরে ডায়লগ, একটা ডায়লগ পরে কিভাবে সবগুলো ডায়লগ পরীক্ষায় যেটাই আসুক না কেন অ্যান্সার করে আসা যায়, সে বিষয়েও কিন্তু অলরেডি ক্লাস আপলোড করা আছে, তোমরা দেখে নিতে পারো। এরপরে তোমাদের মূলত এই ২ টাইপেরই কম্পোজিশন আসে। ডায়ালগ যদি লেখো অথবা এরপরে গ্রাফ চার্টও আসতে পারে। যদি তুমি ডায়ালগ পড়ো তাহলে গ্রাফ চার্ট না পড়লেও চলবে। আচ্ছা, গ্রাফ চার্ট যদি তুমি পড়ো তাহলে ডায়ালগ তুমি বাদ দিতে পারো। অর্থাৎ ১১ নম্বর প্রশ্নে, ইংরেজির ১১ নম্বর প্রশ্নে শর্ট কোশ্চেন আসবে, এর অরে আসবে কমপ্লিটিং স্টোরি। অর্থাৎ তুমি যদি শর্ট কম্পোজিশন অ্যান্সার করো তাহলে তোমার স্টোরি লিখতে হবে না। আর যদি ১২ নম্বরে আসবে ডায়লগ, যদি তুমি ডায়লগ লেখো এখানে ১২ নম্বরে অরে আসবে ডিসক্রাইবিং গ্রাফস অ্যান্ড চার্টস। তাইলে গ্রাফ চার্ট যদি তুমি লেখো তাহলে ডায়লগ লিখতে হবে না, অথবা ডায়লগ লিখলে গ্রাফ চার্ট লিখতে হবে না। তো আশা করি সবাই বুঝতে পেরেছো যে আসলে কোনটা কোনটা বোঝাতে চেয়েছি। তো এইখানে প্রিপারেশন ফর দা, এই যে কি বলা হয়েছে, প্রিপারেশন ফর দা এসএসসি এক্সামিনেশন বা প্রি টেস্ট এক্সামিনেশন, এরপরে টাউন লাইফস, তার কি আছে ভিলেজ লাইফ, এই সম্পর্কিত যে ডায়লগ আছে এটা পড়বা। তারপরে আরো ডায়লগ পড়তে পারো যে ইম্পর্টেন্স অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এইটা মোটামুটি একটা ফরম্যাট অনুসরণ করবা, যেটাই আসুক না যেন ফরম্যাট ফলো করে যেন তুমি লিখে আসতে পারো। তো সেইভাবে যদি প্রস্তুতি নাও আশা করি তোমাদের পরীক্ষায় কমন থাকবে। তো আজকের এই পর্যন্ত, যেহেতু পরীক্ষার আগের রাত্রে তোমরা পড়াশোনা করবা তাই ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না। সবাই একটু মনোযোগ দিয়ে পড়ো এবং এই মোটামুটি যেগুলো বললাম এগুলো মোটামুটি ভালোভাবে প্রস্তুতি নিয়ে যাও। এখানে ডায়লগ আছে ১ নম্বর, ২ নম্বর, ৩ নম্বর, এই যে দেওয়া আছে, তোমরা প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, এইভাবে পড়ে যাও। তারপরে এখানে আছে ১১ নম্বর, ১২ নম্বর, এই ডায়লগগুলো পড়ো। তারপর ১৭ নম্বর, ১৭ নম্বর ডায়লগ কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একটা ডায়লগ। দেখো ১৭ নম্বর ডায়লগ আছে রাইট এ ডায়লগ বিটুইন টু ফ্রেন্ডস নেমড এ অ্যান্ড বি অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ। এইটা কিন্তু বলেছি, এই যে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, এইটাই এইরকম এই ডায়লগগুলো পড়বা। তবে তোমাদের যে ফরম্যাট শেখানো হয়েছে, যে একটা পরে যেটাই আসুক পরীক্ষা লিখে আসার যে কৌশল শেখানো হয়েছে, সেই পূর্বের ভিডিওগুলো দেখে নিতে পারো। তবে আজকের যেহেতু পরীক্ষার আগের দিন রাত্র, তো শেষ রাত্রের প্রস্তুতি হিসেবে তোমরা এইভাবেই করো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।